নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পটলের একটা ভীষণই টেস্টি রেসিপি। পটল তো আমরা অনেক রকমভাবেই করে খেয়েছি, এভাবে একবার করে দেখবেন, ভীষণই টেস্টি হয়। রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখুন একটা ছুরির সাহায্যে এভাবে পটলের ওপরে যে পাতলা একটা স্কিন থাকে ওটাকে এইভাবে ছুরির সাহায্যে একটু চেঁচে নিচ্ছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আরেকটা পটলও আমি এই একই প্রসেসে এভাবে দেখুন পাতলা যে খোসাটা আছে ওটা ছাড়িয়ে নিচ্ছি। এটা আপনারা বটির সাহায্যেও করতে পারবেন। এরপরে দেখুন পটলগুলোর দু সাইডে কিন্তু এভাবে করে কেটে নিতে হবে। আর একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি পটলগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এটা বড় গ্রেটারের সাহায্যেও করতে পারেন। আর দেখুন পটলগুলোর এভাবে অবশিষ্ট যেগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আবার এখানে আরেকটা পটল আমি গ্রেট করে দেখাচ্ছি। দেখুন, এভাবে করে সমস্ত পটলগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন, এখানে সমস্ত পটলগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেল। এটা একটা সাইডে রেখে দিলাম। এখানে একটা বড় সাইজের আলু এভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এটা আমি পটলের রেসিপিতে লাগবে তাই এভাবে করে কেটে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিয়ে এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতন এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নেব একটু। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন। এবার নুনটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম আলুটার সাথে। তারপরে দেখুন হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করছি না। দেখুন নাড়াচাড়া করে আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিলাম। এবার ওই একই তেলে এখানে সাদা জিরে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন মতন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতন কাঁচা মুগ ডাল। মুগ ডালটা এভাবে আমি তেলের সঙ্গে এভাবে একটু ভেজে নেব। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর মুগ ডালের পরিমাণটা আপনাদের পছন্দ মতন কম বেশি নিয়ে নেবেন। দেখুন মুগ ডালটা কিন্তু একদম সিম করে তেলটাকে আমি তারপরে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর মুগ ডালটার সুন্দর একটা গন্ধ বেরোবে না। দেখুন হালকা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু পটলটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, মুগ ডালটা যাতে কোনোভাবেই পুড়ে না যায়। আর মুগ ডাল তেলের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসে, এটা কিন্তু বুঝে করতে হবে। তারপরে পটলটা দিয়ে নাড়াচাড়া করে এভাবে সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন কিন্তু আমি কোনো নুন দিইনি। একটু নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন আদা বাটা, হাফ টিস্পুন মতন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কিছু কাঁচা পাকা কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এবার সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন পটলটা এখন কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এখানে নুনের ব্যবহার করব। আগে নুনটা দিলে পটলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে জল ছেড়ে দিত, তাহলে আর পটলটা সুন্দর ভাজা করা যেত না। তার জন্য নুনটা একটু পরেই দিচ্ছি। এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন নুন। যেহেতু আলু ভাজায় নুন দিয়েছি তার জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। নুনটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে পটলটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পটলটার সঙ্গে দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপরে এভাবে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো প্রায় 2 কাপ মতন দুধ। লিকুইড দুধ আমি উষ্ণ গরম করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 কাপ দুধ আর 1 কাপ জলও ব্যবহার করতে পারেন, যদি পুরোপুরিটা যদি দুধ দিয়ে না করতে চান কোনো অসুবিধা নেই। দুধটা দিলে একটু টেস্টটা বেশি ভালো আসে। তারপরে এখানে 1 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যেহেতু আলুটা প্রায় 80% মতন সেদ্ধ করাই আছে আর পটল তো ভীষণই নরম, তার জন্য বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না। আবার আমি এভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম।
আর দেখুন সাইড থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এই রেসিপিটা একদম মাখো মাখো করছি, আপনারা চাইলে একটু পাতলা রাখতে পারেন। তারপরে দেখুন এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন, না হলেও শুধু ঘি দিয়েও নামিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু ভালোই হয়। এবার দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। সবার শেষে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন ঘি। ঘিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, পটলের তো আমরা অনেক কটাই রেসিপি খেয়েছি, এভাবে করে একবার দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।